দ্বিতীয় পাঠ নবী-রাসূলগণের সংখ্যা, নাম ও প্রেরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা। নবী ও রাসূলগণের সংখ্যা। আল কুরআন ও আল হাদিসের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা সকল যুগে এবং সকল সমাজেই নবী ও রাসূল প্রেরণ করেছেন। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেক জাতিতেই সতর্ককারী প্রেরণ করা হয়েছে। সূরা আল ফাতির ২৪। নবী এবং রাসূলগণের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম ও সর্বশেষ হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। পৃথিবীতে কতজন নবী ও রাসূল এসেছেন তা একমাত্র আল্লাহই জানেন। কুরআনুল কারিমে ইহার সঠিক হিসেব পাওয়া যায় না। যেমন ইরশাদ হয়েছে, আমি অনেক রাসূল প্রেরণ করেছি, যাদের কথা ইতিপূর্বে আমি আপনাকে জানিয়েছি। অনেক রাসূলের কথা আপনাকে জানাইনি। সূরা আন-নিসা ১৬৪। নির্ভরযোগ্য হাদিস শরীফেও এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখিত হয়নি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বর্ণিত হয়েছে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবীগণের সংখ্যার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন ১,২৪,০০০। কোনো বর্ণনায় ২,২৪,০০০। তবে তাদের বিষয়ে কোনো সংখ্যা নির্ধারণ না করাই উত্তম। আল কুরআনে উল্লেখিত নবী ও রাসূলগণের নাম। আল্লাহ তাআলা আল কুরআনে ২৫ জন নবী ও রাসূলগণের কথা উল্লেখ করেছেন। যেমন ১ হযরত আদম আলাইহিস সালাম, ২ হযরত নূহ আলাইহিস সালাম, ৩ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ৪ হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ৫ হযরত ইসহাক আলাইহিস সালাম, ৬ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ৭ হযরত দাউদ আলাইহিস সালাম, ৮ হযরত সুলায়মান আলাইহিস সালাম, ৯ হযরত আইয়ুব আলাইহিস সালাম, ১০ হযরত ইউনুস আলাইহিস সালাম, ১১ হযরত মূসা আলাইহিস সালাম, ১২ হযরত হারুন আলাইহিস সালাম, ১৩ হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ১৪ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ১৫ হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ১৬ হযরত লূত আলাইহিস সালাম, ১৭ হযরত জুলকিফল আলাইহিস সালাম, ১৮ হযরত ইয়াসা আলাইহিস সালাম, ১৯ হযরত ইউসুফ আলাইহিস সালাম, ২০ হযরত ইদরিস আলাইহিস সালাম, ২১ হযরত সালেহ আলাইহিস সালাম, ২২ হযরত শুআইব আলাইহিস সালাম, ২৩ হযরত হুদ আলাইহিস সালাম, ২৪ হযরত ঈসা আলাইহিস সালাম, ২৫ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে নবী ও রাসূলগণ প্রেরণের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা মানুষকে কর্ম করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার উপর বিশেষ কিছু দায়িত্ব দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে তার সেবায় নিয়োজিত করেছেন। তাই দুনিয়ায় আগমনের পর মানুষের জন্য দুইটি কাজ হল। প্রথমত, পৃথিবীতে যা কিছু আছে সেসবকে সঠিকভাবে কাজে লাগানো। দ্বিতীয়ত, পৃথিবীর বস্তুসমূহকে ব্যবহার করতে গিয়ে আল্লাহর বিধিনিষেধকে সামনে রাখা। এমন কোনো কাজ না করা যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। উপরোক্ত দায়িত্ব দুইটির কাজ সম্পাদনের জন্য ওহীর জ্ঞানের প্রয়োজন হয়। আর ওহীর জ্ঞান নবী ও রাসূলদের দ্বারাই বাস্তবায়িত হয়েছে। অপরদিকে মানুষ সৃষ্টিগতভাবে মন্দ স্বভাবের দ্বারা তাড়িত হয়ে থাকে। যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, রিয়া, পার্থিব সম্পদ, যশখ্যাতি, ক্ষমতা লাভ ইত্যাদি। মানুষ যা চায় সবসময় তা লাভ করতে বা চরিতার্থ করতে সক্ষম হয় না। তখন প্রত্যেকেই নিজের ক্ষমতা অনুযায়ী অন্যের প্রতি জুলুম অনাচার করতে আরম্ভ করে। আর তখন শুরু হয় বিপর্যয়।
মানব সমাজে তখন নেমে আসে নানা ধ্বংসযজ্ঞ। মানুষ তার সৃষ্টিকর্তাকে এবং তার উপর অর্পিত দায়িত্বকে ভুলে যায়। এরূপ দুরবস্থা থেকে মানব জাতিকে মুক্ত করে মুক্তির সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথে নিয়ে আসার জন্য আল্লাহর মনোনীত ব্যক্তিগণের বিকল্প নেই। অতএব মানবতার মুক্তি এবং ইহ ও পরকালীন শান্তির জন্যে ওহির জ্ঞানের ধারক একদল মানুষের উপস্থিতি অপরিহার্য ছিল। আর আল্লাহ বিভিন্ন সময়ে এই দাবি পূরণের লক্ষ্যে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা আল কুরআনে ইরশাদ করেছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য হতে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেয়, যদিও তারা ইতিপূর্বে স্পষ্টতই ভ্রান্তিতে ছিল। সূরা আল ইমরান ১৬৪। অন্যত্র বলা হয়েছে, তিনি রাসূলকে হেদায়েত ও সত্য দিনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি ইহাকে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। সূরা আত-তাওবা ৩৩। আরও বলা হয়েছে, কোনো মানুষের এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, তবে ওহির মাধ্যমে বা পর্দার আড়াল থেকে অথবা তিনি কোনো দূত প্রেরণ করবেন। অতঃপর আল্লাহ যা চান সে তার অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি মহিয়ান, প্রজ্ঞাময়। সূরা আশ-শূরা ৫১।